আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। কত ভোর ভোর উঠে গেছি দেখতে পাচ্ছ তো। আজকে ভাইফোঁটা, সেই জন্য খুব সকাল সকাল উঠে গেছে। সকাল নর্মালি এত সকাল আমার ওঠা হয় না। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজ হয়ে গেছে, অনেকটা বেলাও গড়িয়ে গেছে। আর এদিকে আমি ভাইফোঁটার জন্য আমি তো রান্না করছি ভাইদের জন্য কাবলি ছোলার তরকারি, লুচি আর মিষ্টি। আর এই দেখো হচ্ছে। আর মা এদিকে দেখো ময়দা মাখছে লুচি করার জন্য। মা ময়দাটা মেখে রেডি করে রাখছে। আর এদিকে আমার কাবলি ছোলার তরকারি একদম রেডিও হয়ে গেছে, একদম হয়ে গেছে। এরপরে জাস্ট তড়কাটা দেব, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব। তো তড়কা দেওয়ার জন্য দেখো বাটিতে একটু ঘি নিয়ে নিলাম। ঘিটা হালকা গরম হয়ে গেলে শুকনো লঙ্কা, আদা, একটু জোয়ান, একটু কাশ্মীরি রেড মির্চি দিয়ে ভালো করে গরম করে নিতে, বেশ ভালো করে ভাজা ভাজা করে নিতে। একটু আদার টুকরোও দিতে হবে। আর এটা হিং দিলাম, দিয়ে সুন্দর করে দেখো ভাজা ভাজা হয়ে গেলে তারপরে নামিয়ে কাবলি ছোলা নেতে দিয়ে দেব। আর এত সুন্দর স্মেল আসে এই তড়কাটা দিলে, এই ইয়েতে দিলে দারুণ দারুণ লাগে। তোমরা প্লিজ একবার ট্রাই করো, তাহলেই বুঝতে পারবে। দেন ঢাকা দিয়ে রেখে দিলাম। আর এই দিকে দেখো, যেহেতু ভাই হচ্ছে পেঁয়াজ খায় না, সেহেতু আর ভাইয়ের জন্য আলাদা করে মটর দিয়ে ঘুগনি করছি, কাবলি ছোলারই ঘুগনি করছি। ওটা পেঁয়াজ দিয়েছিল, আর এটা নিরামিষ ঘুগনি করছি। আর এইদিকে দেখো মা হচ্ছে দূর্বা, ধান সব রেডি করছে, আর চন্দন বেটে নিচ্ছে ফোঁটা দেওয়ার জন্য। আর অনেকটা বেলা হয়ে গেছে। এই এই হচ্ছে স্নান টান করে যে আসলাম, স্নান করলাম, ড্রেস পরে নিয়েছি। আমার তো ঘুগনিতে দেখলে একদম রেডি হয়ে গেছে। সব কিছু কমপ্লিট। মা লেচি করছে, লুচি হবে বলে তারা চলে আসবে, রেডি হয়ে সেই জন্য তারপর তোমার সাথে লেচিটা করে টোচ করে রাখি, তারপর এলে জাস্ট ভেজে দেব। আর কি করবো বলো, কিছু করারও নেই। চলো রেডি হয়ে নি, আগে বেশি বক বক করছি। আমি একদম রেডি হয়ে গেছি ফোঁটা দেওয়ার জন্য। এই যে কেমন লাগছে আমাকে বললো। আর এই ড্রেসটা তো তোমরা জানোই, এই ড্রেসটা তো জানোই ইন্দ্র হচ্ছে তোমার অ্যানিভার্সারিতে দিয়েছিল। কেমন লাগছে আমাকে বলো। জাস্ট সিম্পল সেজেছি, আর কিছু না। তো চলো, মা লুচি করছে, মাকে একটু হেল্প করে আগে, তাই না? এইদিকে রান্নাঘরে এসে দেখি মা হচ্ছে বাবার জন্য ডালপুরি ভাজছে। লুচি খেতে ইচ্ছে করছে না বলে মাকে বলে একটু ডালপুরি বানিয়ে দাও, সেই জন্য বাবার জন্য ডালপুরি হচ্ছে। আর এইদিকে আমি ঝটপট মা ডালপুরি ভাজছে, ততক্ষণ এদিকে আমি লিচিগুলো করে নিচ্ছি, করে বেলে নিচ্ছি, তারপর ভাজবো। মাকে বললাম তুমি একটু তার আগে ক্যামেরাটা ধরো। আজকে হচ্ছে মা হচ্ছে আমার ক্যামেরাম্যান হয়েছে। যাই হোক, চলো ঝটপট করে লুচিটা আগে ভেজে নিই। ওটার জন্য সেরকম কিছুই করিনি, 2 রকমের মিষ্টি, যে কাবলি ছোলার ঘুগনি আর লুচি। কেননা ফোঁটায় চারিদিকে সবাই দাদারা খাবে, সেই জন্য বারণ করে দিয়েছিল। আর এদিকে হচ্ছে যে পিসুমণি হচ্ছে যে বাবাকে ফোঁটা দিচ্ছে। যেহেতু এই বছর হচ্ছে বড় জেঠু মারা গেছে, বড়দা ফোঁটা দেবে না, তো সেই জন্য জাস্ট আশীর্বাদটা করে নিচ্ছে। আর আমি চুপ করে বসে আছি, আশীর্বাদ নিচ্ছি। আর ধান ধুরবা দিয়ে আশীর্বাদ করে দিল। আর এখানে দেখো শেষদা আর রাজাদাকে তোমার ফোঁটা দিয়ে দিচ্ছি।
আমার তো ফোঁটা দেওয়া কমপ্লিট। আর এদিকে দেখো কচি আর বাবুসোনা চলে এসেছে দেখতে দেখতে। বলার দরকার নেই তো। না আমার ভালো লাগার কিছু নাই, ও সব ঠিক আছে। পেট আগে পেট পুজো তারপরে ফোটা। এই মনিটাইজেশন শুরু হয়েছে চ্যানেলটাই, ও তো কত বছর হয়ে গেছে মনিটাইজেশন স্টার্ট হয়ে গেছে। হ্যাঁ কত করে দিচ্ছে গো মাঝে মাঝে? তো এখানে কচি দেখো আগে খেতে শুরু করে দিয়েছে। খুব খিদে পাচ্ছে বেচারি, খেতে শুরু করে দিয়েছে। আর এদিকে আমরা খুব অনেক 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 গল্প করছি, মজা করছি, সেগুলো তোমরা শুনতে পাচ্ছ যে আমার মনিটাইজেশন অন হয়ে গেছে, কত টাকা করে কি পাচ্ছি না পাচ্ছি, হ্যাঁ এই সব শুরু করে দিয়েছে। আর এদিকে আমি দেখো ফোঁটাটাও রেডি করে নিয়ে চলে এসেছি ফোঁটার থালা। তো চলো ফোঁটাটা আগে দিয়ে দিই। দাঁড়াও দাঁড়াও ছবি তুলে দিয়ে একটু জোরে বলো, জোরে বলো। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, ঝুমুর দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। সাবাস। ছটা কাজ বিয়ে করে দেবো একবারে। এই আমাকে ফটোগুলো দিবি, সব বিয়ে নিয়ে রেখে দিস নি তোরা আবার। আগে বিয়েটা হতে দে, বিয়েটা হতে দে আগে। বিয়েটা হলে কচি হাফ ছেড়ে বাঁচে। ওর বয়সই হয়নি ওকে প্রণাম করে কেউ। তুই বসে থাকে না ঘরে। তুই আর কটা দিন দাঁড়িয়ে একবার শ্বশুর ঘরে যে সাউরির কাছে নিবি। রামদেব বাবার ভাই। কে তোর জন্য বসবে? তুই এখনো চান করুনি? ভাবা যায়? ঘরে বসে বসে ঘুমাচ্ছু। দাঁড়াও সবাই সময় উত্তরটা দেবো। আজকে মামাটি মানুষ করছে। ভাইকে ফোঁটা দিয়ে গেছে, এবার ভাই বসে আছে ভাইকে ফোঁটা দেওয়ার জন্য। আর সবাই খুব তাড়াতাড়ি করছিল, কারণ আমার কাছে সবাই ফার্স্ট ফোঁটা নিয়ে তারপরে সব জায়গায় যায়। কিন্তু সকাল সকাল আমি ফোঁটাটা দিয়ে দিলাম। আর সত্যি খুব খুব আনন্দ লাগে, খুব মানে একটু মন থেকে শান্তি আসে। যাই হোক ভাইকে ফোঁটাটা দিয়ে দিই, তারপরে কথা বলছি তোমাদের সাথে। ভাই বোন এবার খেতেও বসে গেছি। আর ভাই বলছে ঘুগনিটা দিদি খুব সুন্দর হয়েছে। ভাই ঘাল নাড়া দেখে বুঝতে পারছো, ঘাল নেড়ে নেড়ে বলছে দিদি দারুণ হয়েছে দারুণ হয়েছে। তো তোমাদের ভাইফোঁটার গিফটগুলো আমি পরের নেক্সট একটা ভিডিওতে শেয়ার করব। এখন আর শেয়ার করছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর ওই যে বাবার জন্য ডালপুরি করেছিল, বাবা খায়নি, এক্সট্রা ছিল, তাই আমাদের দু ভাই বোনকে দিচ্ছে। যদি নতুন কোনো বন্ধু এই ভিডিওটা দেখে থাকো, তাহলে যদি কিছু ভালো লেগে থাকে আমাকে জানিও, কমেন্ট করো, জানিও। তোমাদের ভালোবাসা সাপোর্ট ছাড়া আমরা একটুও এগোতে পারবো না, তাই ভালোবাসতে থাকো, পাশে থাকো। তো তোমাদেরও যেরকম আমাদের এই ভাই বোনের মিষ্টি সম্পর্ক, ভীষণ মিষ্টি সম্পর্ক, প্রত্যেকটা ভাই বোনের সম্পর্কই মিষ্টি হয়। তো তোমাদের ভগবানের কাছে প্রার্থনা করি ঠিক এরকম যেনই সম্পর্ক হোক। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। চলো টাটা।